আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি দূতাবাসের আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর 1টা থেকে বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত। জানিয়ে দিচ্ছি আরও একটি ঘোষণা। 25শে ডিসেম্বর 2024 রোজ বুধবার যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। 26শে ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার হতে দূতাবাস যথারীতি খোলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি দুঃসংবাদ। পৃথকভাবে পৃথক জায়গায় দুজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রথমজন হলেন মোহাম্মদ রেজাউল হোসেন রেজা মৃধা নামক একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর থানা ইউনিয়ন উমেদপুর গ্রাম চর রামরায়ের কান্দি। মোহাম্মদ কামাল উদ্দিন নামক একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাই মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল। আল্লাহ পাক উভয়কে জান্নাতুল ফিরদাউস দান করুন। অন্যদিকে একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী বাজেয়াপ্তকৃত এবং জব্দকৃত 6,828 বোতল অ্যালকোহল ধ্বংস করেছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে যে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে পুরো কুয়েত জুড়ে বিভিন্ন জাতীয়তার 19 জন প্রবাসীকে আটক করেছে। তাদের কাছ থেকে প্রায় 15 কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, 10,000 সাইকোট্রপিক বড়ি, এছাড়াও 30টি অ্যালকোহলের বোতল, 4টি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং ব্যাপক গোলাবারুদও জব্দ করা হয়েছিল। জব্দকৃত মাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। অন্যদিকে কুয়েতের ফায়ার ফাইটার্স টিম বিভিন্ন অভিযানে অগ্নি নিরাপত্তা ব্যাহত হওয়ার কারণে 67টি প্রতিষ্ঠানকে শাটডাউন করে দিয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা প্রেরণ করেছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে 5th রিং রোড আন্দালুস এলাকায় একজন ইউরোপীয় নাগরিক সহ একজন বেদুন নাগরিক এবং একজন আরব জাতীয়তার প্রবাসী 3 জন মারামারির অপরাধে আটক করা হয়েছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের ডিমের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে, তবে আমদানি অনেকটাই কমে গিয়েছে বিভিন্ন কারণে। জামিয়া মার্কেটগুলোতে ডিমের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই সুযোগে যদি কোনো ব্যবসায়ী ডিমের মূল্য বাড়িয়ে দেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েতের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদদের মতে আসন্ন আগামীর কয়েকদিন কুয়েতের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, শৈত্যপ্রবাহ চলমান থাকবে। রাতের বেলা তাপমাত্রা অনেক কমে গেলেও দিনের বেলা কিছুটা উষ্ণতা অনুভব করা যেতে পারে। খোলা স্থান মরুভূমিতে ব্যাপক ঠান্ডা অনুভূত হতে পারে। এ সকল স্থানে যারা কাজ করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সর্বশেষ কারেন্সি কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 412 টাকা পর্যন্ত হয়েছিল। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।